সড়কের পিচ উঠে তৈরি হয়েছে গর্ত, নড়বড়ে হয়ে পড়েছে কাঠের ব্রিজও। এতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র। পাহাড় আর সবুজের টানে প্রতিদিনই এখানে ভিড় করেন দেশের নানা প্রান্তের দর্শনার্থীরা। তবে ভেতরের এমন বেহাল দশা এখন তাদের জন্য বড় দুর্ভোগের কারণ। যথেষ্ট মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে আমাদের মনে হয় কিছু যাতায়াতের জায়গা যে রাস্তাগুলো আছে আমাদের এই আপনার খাগড়াছড়ি রিসোর্টে এই যে আপনার আলুটিলা যে পার্কটা, এখানে হচ্ছে আপনার রাস্তাগুলো যদি একটু মেরামত আর যদি সৌন্দর্য বাড়ানোর জন্য যদি কিছু এই স্পটগুলোতে যদি কালার করা হইতো তাহলে চোখ লাগার মতো আর একটু সুন্দর হতো। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে পর্যটকদের আকর্ষণীয় কাঠের সেতুটির কয়েকটি পাটাতন পচে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোথাও পা রাখলেই ভেঙে নিচে দেবে যাচ্ছে কাঠ। দেখলাম যে ব্রিজের যে কাঠগুলো আছে, কাঠগুলো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু কাঠ নষ্ট হয়ে গেছে। তো যখন একটা ছবি তুলতে গেলাম, পিছনে যখন গেলাম, একটা ভিডিও শ্যুট নিতে গেলাম যখন পিছনে গেলাম, এক পা যখন পিছনে গেল, তখন মনে হলো যে আমি ব্রিজ থেকে মনে হয় নিচে পড়ে গেছি। তো এই জন্য আমি মনে করি যে ব্রিজের এই ভয়ভীতি যেন না কাজ করে মানুষের ভিতরে, এবং যে নষ্ট এগুলো যেন না থাকে, সংস্কার যদি হয়, কাজটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা কোকনাথ ত্রিপুরা জানান, অনেক আগে নির্মাণ করা সড়কগুলোর বেশিরভাগই এখন ক্ষতিগ্রস্ত। এখানে একটি কেবল কার স্থাপনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়ন হলে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবে বলে আশা করছেন তিনি। কেবল কারের প্রস্তাব আছে, কেবল কারের প্রস্তাবটা যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আরও পর্যটকদের আকর্ষণীয় হবে। এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর পর্যটক নিয়মিত আসেন, তারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এখানে বেশ কিছু বিষয় সংস্কার এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষ করে ঈদকে সামনে রেখে এবং অন্যান্য পর্যটক যারা আসবে তাদের জন্য আমরা সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমি নিজেই ইতোমধ্যে 2 দিন সেখানে ভিজিট করেছি। উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্প যদি মন্ত্রণালয় কর্তৃক পাশ হয়, আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করব। দ্রুত সংস্কার করা হলে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রটি আবারও ফিরে পাবে তার আগের সৌন্দর্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইম আরাবি, ঢাকা পোস্ট।